বাংলাদেশে ভারতের রপ্তানিতে বড় পতন হয়েছে। শুধু আগস্ট মাসে রপ্তানির পরিমাণ ২৮% কমেছে। কিন্তু কেন এই রপ্তানি কমল? ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানের বরাতে জানা গেছে, গত মাসে বাংলাদেশে ৬৮,১০,০০,০০০ পণ্য রপ্তানি করেছে ভারত। তবে গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল $৯৪,৩০,০০,০০০। মূলত বাংলাদেশে ছাত্র আন্দোলন ও সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার সংকট আরও গভীর হয় এমনটা ঘটেছে। ভারত থেকে বাংলাদেশে বেশি রপ্তানি হয় তুলা। বাণিজ্যিক পরিসংখ্যানে দেখা গেছে, গত আগস্ট মাসে বাংলাদেশে ভারতের তুলা রপ্তানি প্রায় ১০% কমেছে। ওই মাসে রপ্তানির পরিমাণ ছিল $১০০ কোটি, যা তার আগের বছরের আগস্টে ছিল $১১১ কোটি। সাম্প্রতিক বিক্ষোভের পর বাংলাদেশে পোশাকের ক্রয়াদেশ কমে গেছে। এর প্রভাব পড়েছে ভারতের বস্ত্র শিল্পেও। বাংলাদেশে পোশাক শিল্পে ব্যবহৃত কাঁচামাল এবং অন্যান্য পণ্যও রপ্তানি করে থাকে ভারত। তবে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রিসিল বলছে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী ভারতের বাণিজ্যের ওপর তেমন প্রভাব ফেলেনি। কিন্তু বাংলাদেশে অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা ভারতের কিছু রপ্তানিমুখী শিল্পের জন্য আয় ও চলতি মূলধন ঘাটতির কারণ হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। আরিফ হক, মাই টিভি।